আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড এডুকেশন সেন্টারে। আজকে আমরা ইউটিউবের আরও একটি নতুন টিউটোরিয়াল সম্পর্কে দেখব। তো আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে ইউটিউবে শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয়। অনেকেই আপনারা জানতে চান যে শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয়। তাহলে আজকে হচ্ছে আমাদের এই টপিকটি হচ্ছে শর্টস ভিডিও নিয়ে। তাহলে আমরা প্রথমে শুরু করব কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় এবং কোন কোন বিষয় আপনাদের শর্টস ভিডিওর জন্য লাগবে। তবে শর্টস ভিডিও আপলোডের জন্য আপনাদের কোনো সাবস্ক্রাইবারের প্রয়োজন নেই। আপনাদের যদি কোনো সাবস্ক্রাইবার না থাকে, 0 সাবস্ক্রাইবার থাকে, তারপরেও যদি আপনারা একটা চ্যানেল খুলেন, এই চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু আপনারা শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। অর্থাৎ শর্টস ভিডিও আপলোডের জন্য আপনাদের সাবস্ক্রাইবারের কোনো ধরাবাঁধার নিয়ম নেই। তাহলে শুরু করা যাক টিউটোরিয়ালের পর্বটি। তাহলে শর্টস ভিডিও আপলোডের জন্য আপনার প্রথমে হচ্ছে 3টি বিষয় জানতে হবে। তো প্রথমটি হচ্ছে 59 সেকেন্ড অর এ থেকে কম, অর্থাৎ সর্বোচ্চ আপনি 59 সেকেন্ড আপলোড করতে পারবেন, অথবা 59 সেকেন্ড থেকে কম ভিডিও যেটা হবে সেইটা শর্টস ভিডিও হিসেবে আপলোড হবে। তারপর হচ্ছে কি আপনি সেকেন্ড হচ্ছে লম্বালম্বিভাবে ভিডিওটি আপলোড করতে হবে। তাহলে প্রথমে দেখে নিব লম্বালম্বি কী রকম হয়। তো দেখে নেন, একটা স্ক্রিনশট আমরা দিই, যেমন আমরা একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পর এটা যদি আমরা ওপেন করি, দেখেন এই যে সম্পূর্ণ যে ফিচারটা দেখতে পাচ্ছি বা আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচারটি হচ্ছে লম্বালম্বিভাবে আছে। এই লম্বালম্বিভাবে যে ভিডিওগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের শর্টস ভিডিও হিসেবে আপলোড হবে। তাহলে দেখেন আমাদের 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কি লম্বালম্বিভাবে থাকতে হবে। তাহলে আমরা লিখে নিই লম্বালম্বিভাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় বা কোন ভিডিও আপলোড করতে হবে। 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখতে হবে। তাহলে আমরা প্রথমে হ্যাশট্যাগ দিলাম, তারপর হচ্ছে আপনি স্মল এরকম দিয়ে শর্টস লিখতে হবে। তাহলে আমরা শর্টস লিখবো SHORTS শর্টস। এই 3টি অংশই হচ্ছে আপনাদের জন্য অপরিহার্য যে শর্টস ভিডিও আপলোডের জন্য। তাহলে আমরা দেখে নিব এই 3টি জিনিসই আছে, এইরকম একটা আমরা ভিডিও দেখে নিব এখন। তাহলে ভিডিওটি প্রথমে দেখব যে ভিডিও এখানে আছে একটা, আমাদের এই যে লম্বালম্বিভাবে এই যে এইটা হচ্ছে লম্বালম্বিভাবে একটা ভিডিও আমরা আপলোড করে তৈরি করে রেখেছি। দেন এটা সম্পূর্ণ আমার মোবাইল জুড়ে আছে, তার মানে হচ্ছে এই ভিডিওটি আমরা আপলোড করতে পারবো। আর এই ভিডিওটির লেন্থ অবশ্যই বেশি হবে, মানে হচ্ছে এই পাশে থেকে হচ্ছে লম্বাভাবে হচ্ছে বেশি থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শর্টস ভিডিও আপলোড করতে পারবো। তাহলে দেখেন এই ভিডিওটি আমি হচ্ছে এটা এডিট করে এইরকম তৈরি করছি। তো আপনারা হচ্ছে এইরকম গিয়ে আপনারা যদি মোবাইল থেকে চান তাহলে এইরকম গিয়ে আপনারা এডিট করতে পারবেন। যেমন এখানে ক্রপ গিয়ে এই যে 9:16 লিখা আছে, দেখেন 9:16 লিখা আছে, এই 9:16 দিয়ে আপনারা হচ্ছে তৈরি করতে পারবেন। যদি 9:16 দিয়ে তৈরি করতে পারেন তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য শর্টস ভিডিও হিসেবে আপলোড করা যাবে। তো আশা করি আপনারা কীভাবে এই লম্বালম্বিভাবে ভিডিও তৈরি করবেন কিংবা হচ্ছে 9:16 লেংথ ওয়াইজ ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা গিয়ে আপনি এডিট করতে পারেন, অথবা আপনারা বিভিন্ন ধরনের এডিটের সফটওয়্যার আছে, যে ভিডিও এডিটর আছে, এইরকম এডিটর থেকে গিয়ে হচ্ছে আপনারা এইরকম ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে আশা করি আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখন আমরা কাজ হচ্ছে কি এই ভিডিও আমরা আপলোড করব। তো এই ভিডিও আপলোডের জন্য প্রথমে আমরা ইউটিউবে প্রবেশ করতে হবে। তাহলে আমরা প্রথমে ইউটিউবে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর হচ্ছে আমাদের চ্যানেলটি দেখাবে, এই চ্যানেলে হচ্ছে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর লেখা আছে যে আপলোড এ ভিডিও, আমরা আপলোড এ ভিডিওতে ক্লিক করলাম। তারপরে আমরা যে ভিডিও এডিট করেছিলাম সেই ভিডিওটি আমরা ক্লিক করতে হবে। তো আমরা এই ভিডিওটি আমরা ক্লিক করলাম, যে এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডক্রাফটস ইন্ট্রো, এই চ্যানেলের ভিডিওর ইন্ট্রো আমরা তৈরি করতে হবে। তাহলে আমরা এই এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডক্রাফটস ইন্ট্রো, তো আপনারা যে টাইটেল আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো টাইটেল লিখতে পারেন। তো আমরা লিখলাম এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডক্রাফটস ইন্ট্রো, ইন্ট্রো লিখার পর হচ্ছে আপনি চাইলে হচ্ছে এরকম দিতে পারেন, যে স্ল্যাশের মতো হচ্ছে দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে আপনি কি লিখতে হবে, আমাদের প্রথমে হচ্ছে 1 মিনিটের কম আছে ভিডিও, দেখেন এটা মাত্র 5 সেকেন্ড, 1 মিনিটের কম আছে, একটা কাজ হয়েছে। তারপর হচ্ছে এই ভিডিওটি লম্বালম্বি হয়েছিল, 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের শর্টস লিখতে হবে। তাহলে আমরা লিখলাম SHORTS শর্টস লিখছি। তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন যা ইচ্ছা আপনাদের যা প্রয়োজন তা আমরা লিখতে পারি ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশন এরকম না লিখে আমরা এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডক্রাফট লিখবো। চ্যানেলের নামটা দিয়ে হচ্ছে আমরা এই চ্যানেলে যেহেতু ইন্ট্রো ছিল তাই আমরা এই যে ডেসক্রিপশনটা লিখবো যাতে হচ্ছে সিমিলার থাকে ইন্ট্রো। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন, আপনি ভিডিওটি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয় নিয়ে অনেক ডিসক্রিপশন লিখতে পারেন, যা 5000 হচ্ছে লেটারের মধ্যে হতে হবে। তো আমরা হচ্ছে এটা আমরা আর ডেসক্রিপশন বাড়াবো না, কারণ টাইম লাগবে বেশি ডেসক্রিপশন লিখতে, আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। এরপরে কি করবেন, এটা যদি আপনি পাবলিক করতে চান তাহলে পাবলিক করে দিতে পারেন, আপনি যদি শিডিউল করতে চান তাহলে শিডিউল করে দিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। তো আমি পাবলিক করে দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা শর্টস ভিডিও আপলোড করতে পারেন, এবং হচ্ছে এটা শর্টস ভিডিও হিসেবে আপলোড হয় কিনা সেটা নিয়ে একটি প্রমাণও দেখাবো। তাহলে আমরা কি করলাম, কাজ শেষ, আমাদের এখানে শর্টসও লিখে দিছি, তার মানে হচ্ছে আমরা এখন পাবলিক করে দিব, এটা নেক্সটে দিব। তারপর এটা যদি আপনাদের এটা কিডসের জন্য না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিড দিয়ে আপলোড করে দিবেন। তাহলে দেখেন আমরা আপলোড করে দিলাম।
আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কিন্তু আপনি আপনাদের চ্যানেলে হচ্ছে আপলোড দেখতে পারবেন যে শুধুমাত্র এস লেখা, কিন্তু অন্য চ্যানেলে আপনাদেরকে ভালোভাবে দেখাবে যে এটা একটা শর্টস ভিডিও। তো আপনি কি করবেন, লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি এটা একটু টাইম নেবে। তো লাইব্রেরিতে যাওয়ার পর ইওর ভিডিওস লেখা আছে, এই ভিডিওসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর হচ্ছে এখানে শর্টস লেখা আসবে, যেহেতু আপনি সবগুলো নিয়ম ফলো করছেন। দেখেন এই ভিডিওর ক্ষেত্রে এই অংশটুকুতে দেখেন, এই অংশটুকুতে আপনার হচ্ছে একটা এসের মতো আছে, অর্থাৎ এটা হচ্ছে শর্টস ভিডিও হিসেবে আপলোড হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি শর্টস ভিডিও হিসেবে আপনারা দেখতে পাবেন। এখন আমরা একটু প্রমাণ করব কি অন্য একটা চ্যানেলে গিয়ে বা অন্য একটা ইমেলে গিয়ে লগ ইন করে ইউটিউবে গিয়ে দেখবো এটা আসলে শর্টস ভিডিও হিসেবে আপলোড হয়েছে কিনা। তাহলে প্রমাণটা আমরা দেখে নিব। এখন দেখেন এই ভিডিও আমরা একটু আগে আপলোড করছি, দেখেন এই ভিডিওর কোনা দিকে দেখেন যে শর্ট লেখা আছে, তার মানে হচ্ছে এই ভিডিওটি আমাদের শর্টস ভিডিও হিসেবে আপলোড হয়ে গেছে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।